পশ্চিমবঙ্গটাই জঙ্গি জেহাদিদের একটা আশ্রয়স্থল এবং দুর্নীতিবাজদের একটা ইনকামের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমরা আগে শুনতাম এইরকম কাজকর্ম পাকিস্তান বর্ডারে হতো, খালিস্তানকে কেন্দ্র করে। এখানে যে জঙ্গি আজকে জামাত বা অন্যান্য জঙ্গি প্রশ্রয়ে তৃণমূলের মদতে যেভাবে চলছে, প্রশাসন জড়িয়ে আছে, সবকিছু জানতে না এটা হতে পারে না। এত বড় কাজ চলছে, দীর্ঘদিন পাচার কাজ চলছে, সন্দেহজনক কার্যকলাপ নিশ্চয়ই জানা আছে। তাই এইরকম কাজ বাংলায় বহু জায়গায় হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কৃষ্ণগঞ্জে যে ছবি দেখা যাচ্ছে, মাটির নিচে বাংকার থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক মাদক। আর প্রশ্ন উঠছে, শুধু কি পাচারের জন্যই নাকি অন্য কোনো অভিসন্ধি ছিল? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আমার মনে হচ্ছে এখন আইবি বলুন, ডিআইবি বলুন, সিআইডি বলুন, এখন ইমিডিয়েট কিন্তু ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন প্রচুর অফিসার এন্ড ফোর্সকে নিয়োগ করতে হবে। কারণ আপনি বলুন যে এই যে জায়গাটা হয়েছে, এই যে দূরভিসন্ধি, এটা পুলিশ কেস করবে, পুলিশ তদন্ত করবে। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে ওখানকার যে ডিআইবি বলুন, রাজনৈতিক নেতাদের দৃষ্টির আড়ালে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা করছে, বাংকার করছে, এগুলো তো আমরা দেখেছি মিলিটারি যুদ্ধে হয়। তাহলে আপনি বলুন যে আজকে আমাদের এখানে কতটা ইগনোরেন্স আপনাদের, যে আমাদের যে একটা নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পৌঁছেছে আপনারা শুধু বলুন। কি ভয়ঙ্কর পরিস্থিতি চতুর্দিক থেকে, চতুর্দিক যেদিকে তাকাবেন সেদিকেই রাজনৈতিক নেতারা সিকিউরিটি গার্ড দিয়ে চলছে। আর এখানে দেখুন সাধারণ মানুষের ব্যাংকারে যদি আজকে এই হয়, তাহলে যদি আজকে এই পয়েন্টে জিজ্ঞাসাবাদ করে অনেক জিনিস বেরোতে পারে, নানা রকম জিনিস বেরোতে পারে। আজকে ওখানে উগ্রপন্থীরা শেল্টার নিতে পারে, আজকে ওখানে আজকে মানে সন্ত্রাসবাদীরা আজকে শেল্টার নিতে পারে, ওখানে আজকে হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স রাখতে পারে। অতএব এই ক্ষেত্রে যেটা আমরা বলি ডিআইবি যে একটা ইন্টেলিজেন্স আছে, ছেড়ে দিন, ও তো আজকে শেষ হয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রী আজকে ওয়ার্নিং দিল, ডিজিকেও বললো। কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতারাও ঘুমিয়ে আছে, ওটা দেখছে না যে ওটা কি হট করে হয়ে গেল। কোদাল লাগে, নানা রকম মানুষের প্রয়োজন হয়, সব ওখানে চুপ করে বসে আছে। কিসের স্বার্থে, কার স্বার্থে? একটা মানুষ চিন্তা করতে পারছে না যে বাংলার স্বার্থে বা দেশের স্বার্থে আমাদের সবাই এক হতে হবে। এত কোটি কোটি মাদক আসছে চতুর্দিক থেকে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, শুনুন, আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি হয়েছে, আপনি কোন সাবজেক্ট নিয়ে আপনি আমাকে বলবেন, যেভাবে নাকি বাড়িঘর হচ্ছে, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে ধন্যবাদ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, নদিয়ার কৃষ্ণগঞ্জের ছবি দেখাচ্ছি। জেসিবি দিয়ে মাটি সরিয়ে একের পর এক লোহার বাংকার উদ্ধার করা হয়েছে। এবং এই বিষয় নিয়ে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। তো এটা ধরা পড়েছে, এরকম বহু রয়েছে পশ্চিমবঙ্গের 7খানা সীমান্তবর্তী জেলা, আপনি এরকম বহু এরকম বাংকার পাবেন। এটা অবাধ চোরাচালান শুরু হয়েছে, চলেছিল অনেকদিন ধরে, তুঙ্গে পৌঁছেছে গত 10-12 বছর থেকে। এটা ভয়াবহ অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।